আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে একে সাইন, দুই রোল কস, তিন এ ট্যান, চার এ কট, পাঁচ হচ্ছে ছয় কোসেক। এইবার আপনার বর্গের সূত্র, মানে কীভাবে বর্গ দিয়ে সূত্র হয়। এক রোল দুই রোল রে বলে যে আয় আমরা বর্গ করে মিলেমিশে এক হয়ে থাকি, কারণ পাশাপাশি থাকলে তো ঝগড়াঝাটি হতে পারে। তাই বলে যে আয় আমরা বর্গ করে মিলেমিশে এক হয়ে থাকি। এক হচ্ছে সাইন থিটা, বর্গ করলে হয় স্কোয়ার, আর মিলেমিশে হচ্ছে যোগ। তাহলে কস দুই রোল বর্গ করলে হয় স্কোয়ার। তাহলে সাইন যদি বর্গ করে, কস বর্গ করে, মিলেমিশে এক হয়ে থাকি, তাহলে একটা সূত্র হয়ে গেল। তাহলে এক রোল দুই রোল রে বললো কি আয় আমরা বর্গ করে মিলেমিশে এক হয়ে থাকি, একটা সূত্র হয়ে গেল। তাই এই যদি আমি রোমান সংখ্যায় এক দিই, এইবার রোমান সংখ্যায় দুই দিই, এখন সাইন স্কোয়ার যদি একটু আলাদা হয়ে দাঁড়ায়, সাইন স্কোয়ার সমান ওয়ান, এই প্লাস ওই পাশে গেলে আলাদা হয়ে যায়, মাইনাস হয়ে যায়, কস স্কোয়ার থিটা, একটা সূত্র হয়ে গেল। এখন যদি কস বলে আমি একটু আলাদা হয়ে যাই, তাহলে ও আলাদা হয়ে গেল, কস স্কোয়ার থিটার সমান ওই ওয়ান, আর এই প্লাস ওই পাশে যে মাইনাস হলো সাইন স্কোয়ার থিটা, তাহলে আলাদা হয়ে গেলে একটা সূত্র হয়ে গেল। তাহলে কি ঘটনায় তিনটে সূত্র তৈরি হলো, বলছে যে এক রোল দুই রোল রে বলতেছে যে আয় আমরা বর্গ করে মিলেমিশে এক হয়ে থাকি, আয় আমরা বর্গ করে মিলে মিশে এক হয়ে থাকি। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল, আয় আমরা বর্গ করে মিলেমিশে এক হয়ে থাকি। তাহলে এই এক রোল দুই রোল, আয় আমরা বর্গ করে মিলেমিশে এক হয়ে থাকি। এইবার দুই ধাপ ওদের বর্গ করা দেখে পাঁচ রোল তিন রোল রে প্রস্তাব করে আয় আমরা বর্গ করে বিপরীতভাবে এক হয়ে থাকি। তা পাঁচ রোলের নাম কি? সেক বর্গ করলো, সেক বর্গ করলো, কাকে প্রস্তাব দিল? তিন রোলের নাম কি? ট্যান, ট্যান স্কোয়ার বর্গ করলো, বলছে আয় আমরা বর্গ করে বিপরীতভাবে, মানে মাইনাস বিপরীতভাবে এক হয়ে থাকি। তাহলে পাঁচ তিন রোলকে প্রস্তাব করলো যে আয় আমরা বর্গ করে বিপরীতভাবে এক হয়ে থাকি, বর্গ বর্গ বিপরীত মানে মাইনাস সমান এক হয়ে থাকলো, এইটা রোমান সংখ্যা এক। এইবার যদি সেক স্কোয়ার একবার আলাদা হয়, সেক স্কোয়ার থিটা আলাদা হলে সমান সমান ওয়ান, এই মাইনাস ওই পাশে গেলে প্লাস হয়ে যায় ট্যান স্কোয়ার থিটা। এবার ট্যান যদি আলাদা হয়ে যায়, ট্যান আলাদা হয়ে গেলে ট্যান মাইনাস আছে, তাহলে ওই পাশে ফেলে দেবা, মানে কোনোটার আলাদা যে হবে তাকে ঋণাত্মক রাখা যাবে না, সে প্লাস হয়ে যাবে। তাহলে এই সেক স্কোয়ার থাকলো থিটা, এই ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়েছে, সমান সমান ট্যান মাইনাস ছিল, ওই পাশে যে প্লাস সেই সূত্র তৈরি করলো। তাহলে আলাদা আলাদা হয়ে গেলে আরেকটা করে সূত্র হয়ে যায়। তাহলে পাঁচ রোল তিন রোলে কি প্রস্তাব করলো? আয় আমরা বর্গ করে বিপরীতভাবে এক হয়ে থাকি, বলছে যে আয় আমরা বর্গ করে বিপরীত ভাবে এক হয়ে থাকি, এক হয়ে থাকি, তাই আমরা বর্গ করে বিপরীতভাবে এক হয়ে থাকি। এখন তিন ধাপে হচ্ছে ছয় চার রোলের প্রস্তাব করে। ছয় রোল কিটা? কোসেক, এই কোসেক স্কোয়ার থিটা বর্গ করলো, কাকে? চার রোলের সাথে, কট স্কোয়ার থিটা, বলছে আয় আমরা বর্গ করে বিপরীতভাবে এক হয়ে থাকি, ওই একই প্রস্তাব দিচ্ছে ছয় চারকে, ওদের বর্গ করা দেখে দেখে এরা সব প্রস্তাব দিল। তাহলে কোসেক স্কোয়ার থিটা, কোসেক ছয় রোল, কট স্কোয়ার চার রোল, আয় আমরা বর্গ করে বিপরীতভাবে এক হয়ে থাকি। দুই নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার যদি আলাদা হয়ে যায়, তাহলে ওয়ান আর এই মাইনাস প্লাস হয়ে যায় কট স্কোয়ার থিটা। এইবার কট যদি আলাদা হয়ে যায়, তাহলে ও ঋণাত্মক আছে, ওই পাশে চলে যাবে, কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান কট স্কোয়ার থিটা। তাহলে ও আলাদা হয়ে গেলে এই বিষয়ে প্লাস হলো। তাহলে আয় আমরা বর্গ করে বিপরীতভাবে এক হয়ে থাকি, কে কারে প্রস্তাব করেছে? এক রোল দুই রোল রে আয় আমরা বর্গ করে মিলেমিশে এক হয়ে থাকি। একবার সাইন আলাদা হলে একটা সূত্র, কস স্কোয়ার আলাদা হলে একটা সূত্র। আর চার প্রস্তাব করেছে, ছয় প্রস্তাব করেছে চারের, পাঁচ প্লাস তিন, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রস্তাব করলো, এখন এরা বর্গ ছাড়া সূত্র তৈরি করে না, যদি বলো কিউব হবে না,
যদি বলো পাওয়ার 4 হবে না, যদি বলো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হবে না, বর্গ ছাড়া সূত্র তৈরি করে না। তাহলে এই নিয়মটা বর্গ ছাড়া সূত্র তৈরি করে না। কি থাকতে হবে? একটা বর্গ থাকতে হবে, একটা অন থাকতে হবে, তাহলে সূত্র হয়ে যাবে। বর্গ আর অন যেখানে দেখা যাবে, প্লাস মাইনাস অন আছে, বর্গ আছে, আর একটা সূত্র হয়ে যাবে। তাহলে বর্গ ছাড়া সূত্র তৈরি করে না, এই জন্য এদের নাম দিতে পারি কি? বর্গের সূত্র। বর্গের সূত্র। আর ওই আগে যেটা ছিল ওরা সিঙ্গেল সূত্র নাম দিতে পারি।